এনে হচ্ছে ফেভারেবল কেসেস, টোটাল ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসেস। এই হচ্ছে বেসিক ডেফিনেশন অফ দ্য প্রবাবিলিটি। তার বেস করে আমরা অঙ্ক করবো প্রথম দিকে। আমি বলেছিলাম যখন প্রবাবিলিটি শুরু করেছিলাম আজ থেকে 2 মাস আগে বা 1 মাস আগে, আবার আমি রিপিট করছি, তোমাদের প্রবাবিলিটির প্রবলেম হচ্ছে তাই। তো শুধু আবার বলছি, শুধু যেগুলো নোট আছে গুগল ক্লাসরুম সেগুলো পড়ে, আর কিচ্ছু করতে হবে না। তুমি তোমার কনসেপ্ট তৈরি হয়ে যাবে প্রবাবিলিটি ঠিকঠাক যদি এই প্যাটার্নে পড়ো, আগের দিন যে প্যাটার্নটা বললাম, শুধু এগুলো বুঝে যাবো, আর কিচ্ছু করার দরকার নেই। আমরা ফর্মুলা এখনো অ্যাজুমিং ফর্মুলা এখনো ঢুকিনি। প্রথম দিকে আস্তে আস্তে ব্রেনটাকে ওয়াশ করবো, তারপর আস্তে আস্তে ফর্মুলা অ্যাপ্লাই করবো। এর করে দেখো, নিজেকে ভাববে, দুম করে সলিউশনটা দেখো না। সলিউশনটা প্রথমে দেখলেই মানে ব্রেনটা কি বলবো, ওইদিকে চলে যাবে। আগে নিজে ভাবো কিভাবে তুমি ভাবতে পারো, আলোচনা করো, তারপরে তুমি ফর্মুলায় অ্যান্সারে যাও। দেখবে এই অ্যান্সার ছাড়া অন্য কোনো অ্যান্সার ভাবতে গেলে জটিল হয়ে যাবে। তুমি ভাবতেই পারো, যারা একটু ভাবতে শুরু করেছো অঙ্কটা দেখে, অন্য কিছু ভাবতেই পারো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নাম্বার, মানে এটা কি, টোটাল কেসেস কত হবে? টোটাল কেসেস ফ্যাক্টরিয়াল 4 নাম্বার অবজেক্ট আর প্লেসড। কল্পনা আমি দেখাই গল্পটা বোঝার সুবিধার্থে। 4টে বক্স আছে, বলছে কেউ ঠিকঠাক জায়গায় বসবে না, তার চান্স কত? চারটে চিঠি না কি আছে, এটা নাম্বার আইটেম বা 4 না আইটেম আছে চারটে বক্স 1, এটা হচ্ছে B1 বক্স 1, এটা বক্স 2, এটা বক্স 3, এটা বক্স 4। আচ্ছা বলো দেখি, সবাই ঠিকঠাক জায়গায় বসবে তার প্রবাবিলিটি কত? মানে চারটে আইটেম 1 বক্স 1 ঢুকবে, আইটেম 2 বক্স 2 তেই ঢুকবে, আইটেম 3 বক্স 3 তেই ঢুকবে, আইটেম 4 বক্স 4 এই ঢুকবে। তার প্রবাবিলিটি কত? Four by four factorial. 1/4 ফ্যাক্টরিয়াল, 1/4 factorial. তাই তো? হ্যাঁ স্যার, 1/4 factorial. একটাই তো মেথড, একটাই টেকনিক, একটাই কেস, একটাই একভাবেই সম্ভব যে চারটে আইটেম চারটে ঠিকঠাক বক্সে ঢুকবে। তখন প্রশ্ন আসতে পারে, ন্যাচারালি মাথায় আসতে পারে, তাহলে বলেছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য অবজেক্ট ইজ প্লেসড। তাহলে তার উল্টোটা ভাববো যে আমি কি তাহলে এইটা নেবো? মানে প্রথম কোশ্চেন আসতেই পারে মাথায়, যে যেহেতু ঠিকঠাক প্লেসমেন্ট মানে এইটা, তাহলে নন ঠিকঠাক প্লেসমেন্ট মানে কি এটা? এটাই প্রথম কোশ্চেন আসতে পারে। আমি জাস্ট তোমার আবার বলছি, এটা আমি ইলাবোরেটলি এক্সপ্লেন করছি একটাই কারণ, যে যত এক্সপ্লেন করবে এই যে থিওরিটিক্যালি লেখা আছে, তার কারণটা হচ্ছে যত এগুলো পড়বে তত তোমার মাথাটা খেলতে থাকবে। মাথাটা খেলানো আগে জরুরি। আমি আবার বলছি, বেসিক প্রবাবিলিটি কিন্তু খুব বেশি অঙ্ক পরীক্ষা আসে না, বা কিন্তু মানে একদম শুধু এখানে একদম বেসিক্যালি এখন ফর্মুলা ইউজ করিনি, কিন্তু ওই যে PA+B কন্ডিশনাল অনেক কিছু পড়িয়েছি আমি, কিচ্ছু বলিনি, শুধু একটাই ফর্মুলা হলো টোটাল নাম্বার অফ ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসেস, যেটা তোমরা ছোটবেলায় পড়েছো, কেউ পড়োনি। ফেভারেবল কেসেস বাই টোটাল নাম্বার অফ কেসেস, আর কোনো ফর্মুলা নেই। কিন্তু এই অঙ্কগুলো অসুবিধাটা হচ্ছে, এগুলো ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। এইটা না হলে এইটা, ওটা না হলে এটা, ইউ হ্যাভ টু থিঙ্ক। প্রথম দিকের অঙ্ক এগুলো চিন্তা করে আস্তে আস্তে আমরা ফর্মুলায় ঢুকবো। যাই হোক, আবার যাই অঙ্কটা ফিরি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য অবজেক্ট ইজ প্লেসড। তাহলে কি এইটা অ্যান্সার হবে? তুমি একটু ভাবো, তাহলে এইটা অ্যান্সার হবে না। কেন হবে না? এইটার মানে যে চারটে আইটেম চারটে বক্সে ঠিকঠাক বসেনি, রাইট? তার মানে হতে পারে তিনটে বসেছে,
তিনটে ঠিকঠাক বসেনি, একটা বসেছে, বা দুটো ঠিকঠাক বসেনি, একটা বসেছে, বা ধরো আইটেম 1 এখানে বসেছে, আইটেম 2 এখানে বসেছে, আইটেম 4 এখানে বসেছে, আইটেম 3 বসেছে, এই কেসটাও তো অ্যালাউড। এই যে এই কেসটাতে মানে 1 মাইনাস 1/4 ফ্যাক্টরিয়াল, এতে কিন্তু সেই সমস্ত কেসগুলো তুমি অ্যালাউ করছো যেইগুলোতে প্রপার অ্যারেঞ্জমেন্ট নেই, মানে 1 নম্বর আইটেম বক্স 1 এ বসেনি, 1 নম্বর 2 নম্বর এক্সেট্রা, যে কোনো একটা অফ হলেই তুমি এইটাকে মেনে নিচ্ছ। বুঝতে পারলাম কি? একটু ভাবো। বাট এইখানে যেটা বলেছে কেউ ঠিকঠাক বসেনি, এমন নয় উল্টো পাল্টা বসে গেছে, যে যার মতো বসে গেছে, মানে বক্স 1 এ 2 নম্বর বসেছে, তাহলে বক্স 2 তে 3 নম্বর, আরবিট্রারি বলছি 3 নম্বর বসেছে, এরকম সো অ্যান্ড সো। কেউ কোনো বক্সে ঠিক আইটেম প্রপারলি ইনসার্ট করেনি, তার প্রবাবিলিটি ভাবা কিন্তু একটু ঝামেলা আছে। একটু মাইনাস করে হবে না, মাইনাস করলে কিন্তু হতেই পারে কোনো বক্স ঠিকঠাক হয়েছে, বাকিগুলো ভুল ভালো হয়েছে, সেটা হতেই পারে। সো উই হ্যাভ টু ফাইন্ড যে উইচ উইল বি পসিবল ওয়েজ। আরেকটা অনেকে ভাবতে পারে, এগুলো আমি আমার ভাবনার থেকে বলছি, তোমরা ভাবতে পারো। আরেকটা অনেকে ভাবতে পারে যে তাহলে প্রথম বক্সটা, আমার তো 4টে বক্স আছে, 4টে বক্স আছে, তাহলে প্রথম বক্সে 1 বসবে না, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বক্স, প্রথম বক্সে 1 বসবে না, ঠিক আছে, মানলাম। তাহলে প্রথম বক্সে আমি 2 3 4 বসাতে পারি, ওয়েল এন্ড গুড। হাউ মেনি পসিবল ইজ 3 ওয়েজ, এইটার জন্য 3 ওয়েজ, 2 অথবা 3 অথবা 4 আইটেম, আইটেম নাম্বার 2 অথবা আইটেম নাম্বার 3 অথবা আইটেম নাম্বার 4 বসাতে পারি, আর গুড, আপত্তি নেই। নাও অন দ্যাট কেস বক্স 2 তে কি বসবে? কেন টেল দ্যাট? মানে তার মানে নিউমারেটর ডিনোমিনেটর তো ফ্যাক্টরিয়াল 4ই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই, অল কেসেস তো ফ্যাক্টরিয়াল 4, বাট নিউমারেটরটা কি হবে, এটি তো মেইন কোশ্চেন, তাই তো? পেপারটা কি হবে? তা প্রথম কেসটা আমি 3 ভাগ করাতে পারি, যেহেতু আপনি বলছেন বক্স 1 এ আইটেম 1 বসবে না, তাহলে প্রথম কেসে 2 বসবে, 3 বসবে বা 4 বসবে, রাইট, গুড। তাহলে এখানে কি বসবে? এর মধ্যে 2 3 বা 4 একটা বসে গেল, তাহলে এখানে কি বসবে? যদি 2 বসে মানে তাহলে বল বল বল। এখানে ধর স্যার 2ও বসবে না, আবার ওর থেকে যে একটা বসেছে সেটাও বসবে না, তাহলে দুটো বসবে। মানে তোমার মাথাটা কিন্তু চুল ছিটতে হবে, মানে ইউ হ্যাভ টু ফাইন্ড সেপারেট কম্বিনেশনস। ভাবতে পারো, আমি বারবার বলছি ভাবো, বিভিন্ন সময় বলবে এখানে 3টে বসালাম, তাহলে ধরো এখানে তুমি বসালে 2, ওকে, তাহলে তুমি 2 এ বসাতে পারো 1 3 বা 5, সরি 1 3 বা 4, মানে এই যে কম্বিনেশন সেটা এখানে লেখা থাকে, এখানে লেখা আছে কম্বিনেশন। এছাড়া এই অঙ্কটা করা আর কোনো অল্টারনেটিভ নেই, আমার জানা নেই অ্যাটলিস্ট। তুমি যদি মেথডিক্যাল অ্যাপ্রোচের চেষ্টা করে থাকতে পারবে না, এটা ইলাবোরেটলি এক্সপ্লেন করতে হবে, আদারওয়াইজ নো পসিবিলিটি টু সলভ দিস। তোমাকে সার্চ করে বার করতে হবে কি কি পসিবল কেসেস আছে যেখানে কেউ ঠিকঠাক বুঝবে না। মানে তুমি ধরো বার করতে গেলে 1 নম্বর আইটেমে 3টে বসবে, তাহলে 2 নম্বর কাকে বসাবো? তোমার কিন্তু সিস্টেমটা জটিল কমপ্লেক্স হতে থাকবে, একটু ভাববে, দেখে নাও সলিউশনটা। হয়ে গেলে বলো, মোটামুটি বুঝতে পারলে, না বুঝতে পারলে যাই হোক বলো, এক্সপ্লেন করার চেষ্টা করবো, কিন্তু ভাবতে হবে, প্রথম দিকে অঙ্ক তো, যত ভাববে দেখবে আস্তে আস্তে
মানে নিজেকে অ্যাডাপ্ট করে ফেলবে প্রবাবিলিটি অঙ্ক মানে প্ল্যানিং করা কি করে করতে হয়, যে সবচেয়ে বড় কোশ্চেন হয় কি করে ভাববো। স্যার 1 - 1/4। না সেটাই তো বলছিলাম 1 - 1/4 কেন হবে না, সেটাই তো বলছিলাম। তুই বলছিস এটা তো দেখ তো ঠিক লিখছিস না তুই যেটা বলছিস 1 - 1/4 ফ্যাক্টরিয়াল, এটা তো 4 নয় 4 ফ্যাক্টরিয়াল বল, এটা বলছিস তো? ইয়েস স্যার। এইটাই তো বলছিলাম কেন হবে না, সেই ব্যাখ্যাটা দিচ্ছিলাম দেখো। কমন সেন্স তাই বলছে, যেহেতু আহ, ঠিকঠাক ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা, তাই তো? কমন সেন্স বলছে ঠিকঠাক ডিস্ট্রিবিউশন মানে এটা, যে আমি যদি 4টে বক্স নেই, তাহলে আমার এইটাই হওয়া উচিত। মানে এখানে একটা বক্স, 4টে বক্স নিলাম, তাহলে এইটাই হওয়া উচিত। কতটা ঠিক? কিন্তু এটা গন্ডগোল আছে একটা, ভালো করে একটু যদি কনসেন্ট্রেট দিয়ে ভাবো তাহলে বুঝতে পারবে। এই 4টে বক্স নিলাম, B1 B2 B3 B4। যদি প্রথম বক্সে আইটেম 1, সেকেন্ড বক্সে আইটেম 2, থার্ড বক্সে আইটেম 3, একদম পারফেক্ট মানে সেটেলমেন্ট যাকে বলো, দেন দ্য অ্যান্সার উইল বি দিস, কোনো ডাউট নেই, এটাই অ্যান্সার 1/4 ফ্যাক্টরিয়াল। কিন্তু কোশ্চেনটা বলেছে ঠিক উল্টো, ফাইন্ড দ্যাট নান অফ দ্য অবজেক্ট প্লেসড করসপন্ডিং বক্স। এবার যে কোশ্চেনটা তোমরা তুললে যে 1 বাই, তাহলে কি এটা তাই হবে 1 - 1 ফ্যাক্টরিয়াল? কোশ্চেন হচ্ছে না, কেন হবে না, এটা অ্যান্সারটা। নান বলেছেন, তার মধ্যে কমপ্লিমেন্ট কনসেপ্টটা লাগছে, গন্ধ গন্ধ লাগছে কমপ্লিমেন্ট। মজা হচ্ছে 1/1 - 1 ফ্যাক্টরিয়াল, এই কথাটা মানে এই 4টে বসেনি ঠিকঠাক, 4টে ঠিকঠাক বসেনি, মানে আইটেম নম্বর 1টা বি বক্সে বসেনি, যে কোনো একটা অফ হলে কিন্তু এটা ট্রু। ভালো করে বোঝো, মানে যদি আইটেম স্যার ওটা বুঝলাম, কিন্তু যদি বেশি নাম্বার থাকতো তাহলে তো লেন্দি হয়ে যেত। হ্যাঁ গুড, এইটা একটা ভালো কথা বলেছিস। বেশি নাম্বার থাকলে তাহলে কিন্তু এই অঙ্কটা করা একটু চাপ আছে। গুড কোশ্চেন, এইটা বলো একটা লজিক্যাল কোশ্চেন কথা। এই যে এই 4টে বলে আমি পেরেছি 9, এবার যদি 5টা 6টা থাকতো তাহলে কিন্তু মেথডিক্যাল অ্যাপ্রোচ করা মুশকিল ছিল, স্যাম্পল স্পেসটা অনেক বেড়ে যেত, অনেক বেড়ে যেত। স্যাম্পল স্পেস শুধু বাড়তো না, তোকে তোর মাথা মানে ছিঁড়ে যেত। পসিবিলিটিটা বাড়তো। হ্যাঁ, সুতরাং ওই যে বললাম, আবার বললাম, সার্টেন সময় গিয়ে প্রবাবিলিটিতে আটকে যাবো। আমি ইচ্ছারই অঙ্কগুলো রেখেছি। ভালো কোশ্চেন বুঝিস, 4টে বলে আপনি পেরে গেলেন খুব সোজা, 2 1 4 3 হাত মাথা দিয়ে খাটিয়ে বার করলাম। 5টা হলো হয়তো পারবো, 6টা 7টা লিখবো। একবার বলবেন এই 9টা কি করে হলো? কোনটা এই বল উপরে বল? 9/24টা একবার বলবেন এই তো সব কটা কেস গুলো নিয়েছে দেখ, 2 1 4 3 কটা কেস আছে, 1 2 3 4 5 6 7 8 9, মানে এবার রনিত যে কোশ্চেনটা করেছে আমি, আচ্ছা তুই কি ওইটা বুঝেছিস যেটা আমি বলছিলাম যে এইটা কেন হবে না, এটা বুঝিস তো, এটা কেন হবে না, এইটা অ্যান্সার। বুঝিনি স্যার, হ্যাঁ না বুঝতে পারিনি। পারিসনি? আচ্ছা, এইটা না হওয়ার প্রথম কথা, যদি ঠিকঠাক প্লেসমেন্ট হতো তাহলে অ্যান্সার হতো এইটা। এইটা বুঝেছিস আগে? হ্যাঁ আচ্ছা, তাহলে ঠিকঠাক প্লেসমেন্ট নয়, তাহলে কমন সেন্স বলছে এটি অ্যান্সার হওয়া উচিত, হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ এইটা হবে না অ্যান্সার। কেন সেটাই বলছি, এতক্ষণ বোঝাচ্ছি না। এটা অ্যান্সার এই 1 - 1/4 ফ্যাক্টরিয়াল, এটা অ্যাকচুয়াল মানেটা হলো, রনিদের কোশ্চেন আমি দিচ্ছি, এটার অ্যান্সার আছে অন্যভাবে, অনেক ঝামেলা আছে বলছি। 1 - 1/4 ফ্যাক্টরিয়াল, এটার মানেটা হলো নট অফ দিস, রাইট? তাই তো, নট অফ দিস, নট অফ দিস মানে আমি যদি বক্স আঁকি 4টে, তার মানে বক্স, এটা যদি বি ফার্স্ট বক্স হয়, এটা সেকেন্ড বক্স, এটা থার্ড বক্স, এটা ফোর্থ বক্স,
তাহলে ঠিকঠাক প্লেসমেন্ট মানে প্রথম আইটেম 1 এ 2 তে 3 তে, এটা হচ্ছে ঠিকঠাক প্লেসমেন্ট। আর বেঠিক প্লেসমেন্ট মানে একটা গন্ডগোল হলে বেঠিক প্লেসমেন্ট। আবার বলছি, বেঠিক প্লেসমেন্ট মানে জাস্ট 2 is here 1 is here, that is বেঠিক প্লেসমেন্ট, মানে not correct placement. That means in not correct placement 3 কিন্তু জায়গা মতো বসেছে, 4 কিন্তু জায়গা মতো বসেছে, অথচ as per the example সেটা কিন্তু চাইনি। এক্সাম্পল চেয়েছে, ভালো করে দেখো, নান অফ দ্য অবজেক্ট প্লেসড, কেউ ঠিকঠাক বসেনি। নট এ তুমি একটা বেঠিক বসেছে মানে তুমি ক্যান্সেল করে দিলে, নট লাইক দ্যাট। বুঝা গেল? So what will be the cases? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝা গেল তো? এবার হ্যাঁ, এবার আমি আরেকটু ইলাবোরেট লাগে, যেহেতু একটু হাই লেভেলে গেছে বা একটু বোঝাটা এগিয়েছে, যে 4টে বেশি হলে কি হতো। গুড কোশ্চেন, আমি এই কোশ্চেন এক্সপেক্ট করেছিলাম। 4টে বেশি হলে এত সহজে পারতাম না। আমি আরেকটু এক্সপেক্ট করি, কেউ কি এইটার সঙ্গে এই ফর্মুলাটা কিছু মিল পাচ্ছ হালকা হালকা? সরি, এন দিয়ে লিখবো না, এইটার কোনো মিল পাচ্ছ? মানে একটু ভেবেও কোনো মিল পাচ্ছ? একটু দেখো তো। পাচ্ছ কি ইন ট্রু সেন্স? একটু ভাবো। আমি এটা ফর্মুলা লিখতে, ফর্মুলা জানো তোমরা, মানে জানো না হয়তো, ভুলে গেছো বা পড়োনি। পাচ্ছ কি এরকম এরকম ধরনের লেখা যায়? জানো নিশ্চয়ই, ফর্মুলা তো লেখা নিশ্চয়ই যায়। সেট সেট সেট, এই ফর্মুলা কোনো মিল পাচ্ছ কি? রনিত বল রে, কোনোভাবে কোনো আইডিয়া আসছে? আইদার দিস ইজ প্লেসড, ফর এক্সাম্পল ইতে এন এ intersection B intersection C intersection D. A মানে হচ্ছে ইভেন্ট দ্যাট আইটেম 1 প্লেসড ইন প্রপার বক্স, বি হচ্ছে ইভেন্ট আইটেম 2 প্লেসড ইন বক্স 2, সি হচ্ছে ইভেন্ট আইটেম 3 প্লেসড ইন বক্স 3, ডি হচ্ছে ইভেন্ট। বুঝা গেল? মানে ঠিকঠাক প্লেসমেন্টের গল্প। কোনোভাবে কোনো লিঙ্কিং পাওয়া যাচ্ছে? ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা। মানে স্যার মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়াল এক্সক্লুসিভ ওইসব গল্প পরে ভাববো, ওগুলো পরে যে চিন্তা করবো। আগে বলছি এই যে মিউচুয়াল এক্সক্লুসিভ এক্সস্টিভ এগুলো লেখা আছে বইতে বলে বলছিস, তাই সেটা বলছি না। আমি বলছি এই গল্পটা কোনো মিল আসছে কি চোখে? আসছে মানে একটা একটা হালকা রেশ আসছে যে এরকম ভাবে ভাবা যেতে পারে। দেখ তো একটু ভেবে, যে আমি একটু 4টে বক্সকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। 4টে বক্স আছে আমার কাছে, 4টে আইটেম আছে, আমি আইটেম গুলোকে ঠিকঠাক প্লেসমেন্ট করবো। বেঠিক প্লেসমেন্ট হলে এই পাল্টে যাবে। ঠিকঠাক প্লেসমেন্ট, বেঠিক প্লেসমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে। বেঠিক প্লেসমেন্ট মানে এক হতে পারে একটা আইটেম বেঠিক প্লেসমেন্ট, সেটা এক কেস, আর সবকটা আইটেম বেঠিক প্লেসমেন্ট। আমি আরেকটু বোঝার জন্য আরেকটু এক্সপ্লেন করছি। মনে কর 4টে বক্স, বুঝতে সুবিধা হবে। ঠিকঠাক প্লেসমেন্ট একভাবেই হয়, রাইট? টোটাল 24টা কেস, বাট 4 ফ্যাক্টরিয়াল যাই বলে না কেন, তাই তো? ঠিকঠাক প্লেসমেন্ট একভাবেই হয়, আর হয় না, আমরা জানি যেটা। বেঠিক প্লেসমেন্ট কতভাবে হতে পারে? 1 বসলো এখানে, 2 বসলো এখানে, এই দুটো ইন্টারচেঞ্জ হলো, একটা কেস। আমি শুধু এক্সপ্লেন করছি। 1 বসলো এখানে, 3 বসলো এখানে, 2 আর 4 ইন্টারচেঞ্জ হলো, মানে এটা 4 এটা 2, দ্যাট ইজ অ্যাগেন অ্যানাদার প্লেসমেন্ট। সো এইভাবে লং রানে ভাবা যেতে পারে, একটা লং থিঙ্কিং। মানে
যদি তুমি সেট ইনক্লুশন ফর্মুলা ইউজ করি, যেটা দেখাচ্ছিলাম একটু আগে, কিন্তু খুব ঝামেলা আছে। ফর্মুলাটা বেশ বড়, ঠিক আছে? রনিতের কোশ্চেন রেসপেক্টিভ বলি, ফর্মুলাটা বেশ বড়। এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন সি, তার থেকে বেটার এইভাবে সস্তায় যাওয়া, ভেবে ভেবে নখানা পসিবিলিটি বার করা, যেতে কেউ কাউটা ঠিকঠাক প্রেস হয়নি। ওকে, বড় স্যার ওখানে এন এ সমান কি হবে? এনে হচ্ছে টোটাল কেসটা, মানে এনে হচ্ছে প্রথম আইটেম ঠিকঠাক বসবে, বাকিরা কেউ ঠিকঠাক বসবে না। মানে 1/4 থ্রি ফ্যাক্টরিয়াল বাকিগুলোর যা খুশিতে হতে পারে, বাকিগুলো যা খুশিতে বুঝতে পারে, প্রথমটা ঠিকঠাক বুঝবে। ক্যাচেল আছে, প্রচুর ঝামেলা আছে ওটা করতে। প্রথম আইটেম এ মানে এন বি হলে 2/3 প্রথম আইটেম এনে হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল। কেন থ্রি ফ্যাক্টরিয়াল? প্রথম আইটেম ঠিকঠাক বসছে, বাকিরা ভুলভাল বসছে। সিমিলারলি এন বিও থ্রি ফ্যাক্টরিয়াল। প্রথম আইটেম ঠিকঠাক বসছে, বাকিরা যা খুশি তাই। আচ্ছা, ক্যান ইউ টেল হোয়াট ইজ এন এ ইন্টারসেকশন বি? প্রথম আর সেকেন্ড আইটেম ঠিকঠাক বসছে, বাকিরা যা খুশি তাই। দ্যাট ইজ 2 ফ্যাক্টরিয়াল। ঝামেলা আছে করা। আর এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ন্যাচারালি প্রথম তিনটে আইটেম ঠিকঠাক বসছে, বাকিরা যা খুশি তাই। লাভের লাভ কিছু হবে না, বুঝলে? এই সরি, এটা ওয়ান ফ্যাক্টরিয়াল। তিনটে ঠিকঠাক বসছে, বাকিটা একভাবেই বসতে পারে, ওয়ান। সরি, তাই তো? তিনটে ঠিকঠাক বসছে, ন্যাচারালি ফোর্থ আইটেম এমনি ঠিকঠাক বসবে। তো ইট মে বি পসিবল, কিন্তু খুব একটা প্রফিটেবল নয়, কেননা ওতে যা খাটনি পরিশ্রম করতে পোষাবে না। তার থেকে বেটার লজিক হচ্ছে এটা, একটু ভেবে, বড় অঙ্ক থাকলে হবে না, আগেই বললাম। যেরকম আমি আগের দিন অঙ্কটা বলেছিলাম, এই অঙ্কটা কে একজন বলেছিল, এই অঙ্কটা যদি থাকে, কোথায় গেল বুঝি, at least 2 of them have same birthday, at least 3 of them same birthday, সেটা হবে না বলছি না, ঝামেলা আছে। at least 2 of them same birthday, এটা সব সোজা, at least 3 of them হবে। ভাবো, আরেকটু 2 দিন পরে আমি ডিসকাস করবো, এখন আরেকটু ব্রেনটা তৈরি হোক, যাতে আমাকে পরিশ্রমটা না করতে হয়। হবে না বলে কথা নেই, প্রবাবিলিটি তো, কিন্তু একদম কোর প্রবাবিলিটি অঙ্ক এগুলো। এটাও হবে, অ্যাটলিস্ট 3 অফ দেম, চেষ্টা করো, পারবে। পারলে সলিউশন পাঠিয়ে দিতে পারি আমি, বা অ্যাটলিস্ট ধরো অনেক রকম মনের মধ্যে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, একজনের দুজনের বাদ দিয়ে এক, বাকি দুজনের ডিফারেন্ট, বা চারজনের বাদ দিয়ে, মানে এরকম বিভিন্ন রকম পসিবিলিটিস হতে পারে। যেই যে পসিবিলিটি আছে, সব কটা অ্যান্সার পাওয়া যাবে, অ্যান্সার পাওয়া যাবে না তা নয়, কিন্তু বড় ছোটর ব্যাপার আছে। ওকে, পরে অঙ্কটা যাই, অনেকক্ষণ হলো, একটা অঙ্ক নিয়ে গল্প। এই অঙ্কটা দেখ, এগুলো বাড়িতে দেখে রাখবি, বাড়িতে দেখে দেখে ভাববি, তারপরে আমার সাথে ডিসকাস করলে অনেক সময়টা বাঁচবে, সুবিধা হবে। একটু বাড়িতে দেখে রাখিস, সুবিধা হবে। এই অঙ্কটা দেখ, এখানেও কোশ্চেন আসতে পারে, অন্য কিছু হলে কি হতো? হ্যাঁ অবশ্যই, নিজে ভাবো, অন্য কিছু হলে কি হতো, উত্তর চেষ্টা করো বার করার, নাহলে আমি বলবো পরে। একদম বেসিক প্রবাবিলিটি অঙ্ক, কিচ্ছু নেই, ফর্মুলা কোনো গল্পই নেই এখানে। সবচেয়ে মানে বুদ্ধিমত্তার জায়গায় এইগুলোই। এদের পরের দিকে যেমন ডিস্ট্রিবিউশন, মানে পড়ার জায়গায় প্রবাবিলিটি সোজা, এই জায়গাগুলো একটু বেশ ক্রিটিক্যাল, ভাবতে হয়। দেখে নাও, এক্সাম্পল 7.15,
স্যার আমার গুলিয়ে যাচ্ছে। কোনটা এটা? হুম। গ্লাভস, গ্লাভস আছে কটা আছে? 5 জোড়া। 5 জোড়া। ডান হাত বাঁ হাত থাকে কিন্তু হাত ধরে নিচ্ছে, হাতেরই আছে ডান হাত বাঁ হাত। হুম। নো উইল বি নো কমপ্লিট পেয়ার, কটা তুলেছে? 4টে গ্লাভস তুলেছে, ভাব। আর প্রথম হচ্ছে এই পার্টটা নিশ্চয়ই ভুলে যাওয়ার কিছু নেই, নিচের পার্টটা টোটাল কেসেস। এটা কারো আপত্তি আছে? এই যে সিলেকশন ক্যান বি মেড, 4টে গ্লাস তুলবে, 10 × 9 × 8 × 7 মানে 10C4 আর কি বাংলা কথা, 10C4। 4টে গ্লাস তো তুলবো, 10C4ই হবে, এটা তো আপত্তি নেই কিছু। হ্যাঁ এটা আচ্ছা, না না এই উপরে। এবার ফেভারেবল কেস নিয়ে চাপ শুরু। ফেভারেবল কেস যেটা উপরের পার্টটা, যেটা লিখেছে 10 × 8 × 6 × 4, কেন লিখেছে? আরবিট্রারিলি সিলেক্ট করলাম ফার্স্ট গ্লাস, ফার্স্ট গ্লাভ, ফার্স্ট গ্লাভস 10 ভাবে করে যাবে, পাক্কা? এবার বলেছে নো কমপ্লিট পেয়ার, তার মানে ফার্স্ট গ্লাভস যদি ডান হাতের হয় ফর এক্সাম্পল, রাইট, মনে করো ওটাকে আমি তুললাম, তাহলে ওর করসপন্ডিং পেয়ারটাকে তোলা যাবে না, তাহলে পড়ে থাকবে কটা? 8টা। 8টা। তাহলে সেকেন্ড বার সিলেকশনটা 8টা থেকে হবে। ইন অর্ডার টু দ্যাট নো পেয়ার after the first is selected in 10 ways, the second can be selected in 8 ways. হুম। তাহলে থার্ডেরটা 6, হ্যাঁ বুঝতে পারছি। 6। খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন, আমি ইচ্ছা করে দেখেছি এগুলো, প্রথমে ভাবো এগুলো যদি মানে মোটামুটি বুঝে ফেলতে পারিস, করতে হবে না, বুঝে ফেলতে পারলে তোর মোটামুটি ইঞ্জিনিয়ারিং অনেক অঙ্ক সোজা হয়ে যাবে, কিছু লাগবে না করতে। হলো? স্যার আমরা যদি মানে নিচে নিচে লিখে 10C4 ওরকম ভাবেও কি তার লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন লেখা যাবে না? আরে ওটা তো আমি ব্যাখ্যা লিখেছি, ও কেন লেখা যাবে না? 10C4 তুই 10C4 গুলো তাই হয়, দেখ করে তো 10C4। আর স্যার ওপরে আর স্যার ওপরে 10C1 × 8C1 এরকম লিখলে তো আরো মানে ওটা আরো বুঝতে সুবিধা হতো। তাই লিখবি 10C1 × 8C1, কোনো অসুবিধা নেই, তাও লিখতে পারিস। যেভাবে ম্যাথমেটিক্যাল সবসময় ফর্মুলা খুঁজছে, ওকে ফাইন। এই চ্যাপ্টারটা প্রথম দিকের চ্যাপ্টারটাই মূলত মানে ফর্মুলার কচকচানির থেকে অ্যানালিটিক্যাল জায়গাটা বেশি যেতে চাইছি, কারণ একটাই কারণ, আগে একটু ব্রেনটাকে ম্যাপিং ঘাটি, যে ব্রেনটা যত ঘাটাবে তত লাভ হবে। লিখতে পারিস ওপর পার্টটা 10C1 × 8C1 etc। ঠিক আছে, ওকে, ছেড়ে দিলাম, পরের অঙ্কটা জি। আচ্ছা, এই তাসের অঙ্কটা, তার সম্বন্ধে আইডিয়া কার কথা আছে আমি জানি না, দেখ তাসের গল্পটা বলে দিই একটুখানি। 5 কার্ডস, আচ্ছা টোটাল কার্ড থাকে 52। আমি একটু তাসের গল্পটা এখানে লিখি, হ্যাঁ। 13টা থাকে স্পেড, স্পেডের সিম্বলটা হচ্ছে কালো পান, দাঁড়া, কালো 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 রেড, এটা হচ্ছে স্পেড। আচ্ছা, তারপরে হচ্ছে 13টা থাকে ক্লাবস, এরকম দেখতে, এটাকে বলে ক্লাব। আর এটা 13। আর কি থাকে স্পেডে, আর কি থাকে? রেড কালারে থাকে হচ্ছে ডায়মন্ড 13, রেড কালারে থাকে হচ্ছে হার্টস, লাভ সাইনের মধ্যে। এই হচ্ছে তাসের কার্ড মূলত থাকে ফর ইচ কেসেস, মানে স্পেড, ক্লাব, ডায়মন্ড, হার্টস। স্পেড হচ্ছে ব্ল্যাক কালার, ক্লাবস ব্ল্যাক কালার, ডায়মন্ড রেড কালার, আর হার্টসও রেড কালার। ফর এভরি কেসেস দেয়ার আর 13 টাইপস। কিরকম ভাবে 13 থাকে? ফর অল কেসেস 13 থাকে,
2 numbers, then 3 numbers, 4, 5 for all cases, মানে 2 of spade, 3 of spade, arbitrary বলছি, 4 of club, etc etc, 4 of spade সবই হতে পারে, সবারই ক্ষেত্রে এই থাকে 6, 7, 8, 9, 10, then not 11, J for joker, then queen, Q, king, and at last A, that is Tekka or S, ACE. প্রত্যেকটার এই কম্বিনেশন থাকে কার্ড। টোটাল কতগুলো কার্ড হলো তাহলে? টোটাল হচ্ছে 52 কার্ডস। এটা হচ্ছে তাসের হিসাব। 52 কার্ড, 13 নাম্বারিং থাকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপরে থাকে জোকার, এগুলো কালারিং, কালার তাস বলে, এগুলো কালার তাস বলে। জে কিউ কিং, জে জোকার, কুইন, কিং, টিক্কা বলে না, স্পেডের বিবি, স্পেডের বিবি, দিস ইজ ব্ল্যাক এর বিবি, বিবি মানে কুইন, স্পেডের বিবি বলে, ব্রেক কথাটা বলে, খেলা এক ধরনের গেম আছে তাসের, ব্রিজ, বিভিন্ন রকম গেম আছে, ছেড়ে দাও। এই হচ্ছে তাসের ওরিয়েন্টেশনটা। এবার দেখো 5 cards are drawn from a full pack. So what is the possibility? 52 C5. Find the probability that there are 3 spade. 3 spade মানে পাঁচটার মধ্যে 3টে স্পেড, তাহলে 13 স্পেড কটা? 13টা। তা ওর 5টা কার্ড তুলেছে, তার মধ্যে 13টা স্পেড, এমনি 52টা কাছে 13টা স্পেড থাকে, 3টে স্পেড পাবে, তা 13 C3 ইন্টু বাকি তাসগুলো। আচ্ছা টাইম আউট হয়ে যাবে, আরেকবার ঢুকবো, হ্যাঁ 5 মিনিটের জন্য। বাকি তাসগুলো হচ্ছে আদার দ্যান স্পেড। 39 কেন বলছি? 52 মাইনাস 13, 39ই হয়। দেখো বুঝতে পারছি কিনা? বাকি দুটো কেন বলছি? 3 আর 2, মানে স্পেডের 3টে স্পেড, তো বাকি 5টার মধ্যে দুটো বাকি। টাইম আউট হয়ে যাবে এখনই, আরেকবার ঢুকবো, হ্যাঁ আর দুটোতে অঙ্ক করে দিই।